বালুরঘাটের আত্রেয় নদীতে বেশ কিছুদিন ধরে মাছ কম উঠছে। স্বাভাবিকভাবেই মৎস্যজীবীরা অসুবিধায় পড়েছেন। স্থানীয় মৎস্যজীবীরা আত্রেয় নদী থেকে মাছ ধরে সেই মাছ নিয়ে স্থানীয় মাছ বাজারে বিক্রি করেন। এতে যে লাভ হয় সেই লাভের টাকায় সংসার প্রতিপালিত হয় তাদের। কিন্তু ইদানিংকালে মাছ কম ওঠায় এই সমস্ত মৎস্যজীবীরা তাদের সংসার চালানোর জন্য প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অবস্থা এমন হয়েছে যে তারা মাছ ধরার পেশা ছেড়ে অন্য পেশায় যাবার কথা ভাবছেন। এখন প্রশ্ন হলো যে আত্রেয় নদীতে কোনোদিন মাছের অভাব হতো না, সেখানে কি এমন ঘটলো যে মাছ নদী থেকে কম উঠছে? এ বিষয়ে স্থানীয় মৎস্যজীবীদের বক্তব্য, বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রেয় নদীর জল ধরে রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে স্বল্প উচ্চতার একটি বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধের উদ্দেশ্য ছিল একদিকে যেমন আত্রেয় নদীতে খরার সময় জল ধরে রাখা, তেমনি অন্যদিকে মাছের যোগানে যেন কোনো ঘাটতি না থাকে। এর সাথে আরও একটা উদ্দেশ্য ছিল যে খরার মরশুমে কৃষি জমিতে জলের যেন ঘাটতি না হয়। বাঁধ দেওয়ার ফলে আত্রেয় নদীতে জল থাকছে ঠিকই, কিন্তু সেই জলে মাছ থাকছে না। মৎস্যজীবীদের মতে অবৈজ্ঞানিকভাবে বাঁধ নির্মাণ করার ফলে বাঁধের উল্টো দিকের জলে মাছ হচ্ছে, কিন্তু সেই জল পেরিয়ে বাঁধের দিকে অর্থাৎ বালুরঘাট আত্রেয় নদীর জলে সেভাবে মাছ আসছে না, আর এই জন্যই মাছের অভাব ঘটছে। বর্ষার সময় বালুরঘাটের আত্রেয়ীতে কিছু মাছ পাওয়া গেলেও অন্যান্য সময় সেভাবে মাছ পাওয়া যাচ্ছে না স্থানীয় বাজারে। আর সেভাবে আত্রেয় নদীর বিখ্যাত রাইখর, বাটা, ট্যাংরা মাছ দেখা যাচ্ছে না। বাদ দেওয়াতে আমাদের কোনো রকমের কোনো ব্যবস্থা নাই এবং মনে করেন ভালো না। কিসের জন্য আমরা মাছ টাছ পাচ্ছি না। আমাদের এদিককার লোকজন খুবই সব গরিব মানুষ, হাল্লার ভর্তি সব গরিব মানুষ, এরা মাছ ধরতে পারতেছে না, খেতে পারতেছে না, ব্যবসা করতে পারতেছে না। ড্যামে তো সব মাছ ওদিকে আটকে আসে, এদিকে কোনো মাছ আসে না, তাহলে এদের তো খুবই কষ্ট। আচ্ছা, তারা ওই তো সারাদিন সারা রাত করে খেটে খুঁটে মনে করেন হাফ কেজি 750 এরকম, হাফ কেজি 100 এরকম মাছ পাচ্ছে। ওই মাছ জীবিত বিক্রি করে জীবিত চালাচ্ছে, খুব কষ্টের বিনিময়ে চলছে সব। বাদ দেওয়াতে আমাদের কোনো রকমের বলেন, আমাদের মাছ এমন হচ্ছে না বাবু। কেন হচ্ছে না মাছ? মাছ বাংলাদেশে মাছ না আসলে পারে আমরা মাছ পাচ্ছি না, এখানকার মাছ তো আর না। বর্ষাকাল ছাড়া এমনি সময় এখন মাছ পাওয়া যাচ্ছে অল্প কিছু পাওয়া যাচ্ছে, মানে জীবন বাঁচানোর অবস্থা। এই বাঁধটা দেওয়ার ফলে কি কোনো মাছের মানে আগে মাছটা পাওয়া গেছে, বাঁধটা দেওয়ার পরে আমরা এইদিকে মানে কমজোরি হয়ে গেছি, মানে মাছটা ভালো পাই না। এখন কি মাছ ওঠে? অল্প কিছু, ওই খেয়াল দিলে 250-300 হাফ কেজি এই তো মাছ ওঠে। কোন সময় মাছটা বেশি পাওয়া যায়? বর্ষার সময়। আর এমনি সময় পাওয়া যায় না, তাহলে আপনাদের তো খুব অসুবিধা হয়। এখন অসুবিধা হয়েছে। কদিন আগে মুখ্যমন্ত্রী বাংলাদেশে ঢুকে পড়া মৎস্যজীবীদের ওপরে যে নির্মম অত্যাচার জেলখানায় হয়েছিল, তারপরে প্রত্যর্পণ চুক্তির পরে তারা যখন কাকদ্বীপে ফিরতে আসে, মুখ্যমন্ত্রী তাদের পরিস্থিতি দেখে তার চোখে জল চলে আসে। আজকে আমাদের এইখানে এই যে চেক ড্যামটা হবার ফলে বাংলাদেশ একটা বাঁধ দিয়েছে, রাবার বাঁধ, বাংলাদেশ সরকার। তার পরে যে বিরাট আন্দোলন হয়, আত্রেয় বাঁচাও আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করে মাননীয় মুখ্যমন্ত্রী একটা টাকা বরাদ্দ করেন চেক ড্যাম দেওয়ার জন্য। কিন্তু সেই সময় সঠিকভাবে ড্যামটা হয়নি। আমরা তৎকালীন জেলাশাসক আয়েশা রানীকেও চিঠি করেছিলাম। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম খুব গভীর দুঃখের সাথে লক্ষ্য করছে, এই যে একটুখানি জায়গা চেক ড্যাম দেবার পরে যেটুকু জায়গা, সেইটুকু জায়গাতে জল থাকে না। এই খরাবেলায় কোনো জল থাকে না, মরুভূমিতে পরিণত হয়। যখন জল থাকে, যে আত্রেই তার গতিপথ পরিবর্তন করতে পারে। এই গতিপথ পরিবর্তন